চাঞ্চল্যকর ঘটনা। 5 বছরের সৎ ভাইকে নৌকা থেকে ফেলে দেওয়ার অভিযোগ। সৎ দাদার বিরুদ্ধে নদীতে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। কাল রাত্রের সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। জন্মদিনের কেক কিনতে যাওয়ার নাম করেই 5 বছরের সৎ ভাইকে নৌকা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তার দাদার বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাট ফেরিঘাট এলাকায়। স্থানীয় সূত্র মারফত জানা যায়, শনিবার রাত 8:30 নাগাদ স্বরূপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপে কেক কিনতে যাওয়ার নাম করে নিয়ে গিয়ে নৌকা থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এক যুবক। ঘটনার কিছু বোঝার আগেই সেই যুবক নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা চেষ্টা করেও ধরতে পারেনি ওই যুবককে। এরপরই নৌকার মাঝি সমস্ত যাত্রীকে পারে নামিয়ে ওই শিশুটিকে খুঁজতে বের হয়, কিন্তু সেই সময় খুঁজে পাওয়া যায়নি শিশুটিকে। শিশুটির নাম সুব্রত বিশ্বাস, বাবার নাম জয়দেব বিশ্বাস। তবে আশ্চর্যের বিষয়, সেই যুবকের বিরুদ্ধে বাচ্চাটিকে ফেলে দেওয়ার অভিযোগ সম্পর্কে শিশুটির সে সৎ দাদা। অভিযুক্ত যুবকের নাম সুমন দত্ত। স্থানীয় সূত্রে খবর, নবদ্বীপ স্বরূপগঞ্জ এলাকার বাসিন্দা জয়দেব বিশ্বাসের স্ত্রীর প্রথম পক্ষের ছেলে সুমন। নিজের জন্মদিন পালন করতে কালনা থেকে স্বরূপগঞ্জে এসেছিল শিশুটি। এরপরই নিজের জন্মদিনের কেক আনার জন্য শিশুটিকে নিয়ে তার সৎ দাদা শনিবার আনুমানিক রাত 8:30 নাগাদ স্বরূপগঞ্জ ঘাট থেকে নবদ্বীপের উদ্দেশ্যে নৌকায় চেপে। এরপরই এই ঘটনা। বেশ কিছুক্ষণ সময় অতিক্রান্ত হয়ে গেলেও দুই যুবক ঘরে ফিরছে না দেখে পরিবার ফোন করলে ফোনের সুইচ বন্ধ থাকে। এরপরই পরিবার থেকে খোঁজ খবর নিলে পরে জানা যায় এই ঘটনা। নবদ্বীপ বড়ালঘাট কর্তৃপক্ষের দাবি, তারা সন্ধ্যা 8:30 নাগাদ নৌকা থেকে যখন বড়ালঘাটে ফিরছে, তারা তখন দেখে একটি বাচ্চাকে গঙ্গায় ঠেলে ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার গঙ্গায় ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। সূত্রের খবর, এখনো পর্যন্ত নিখোঁজ শিশুর দেহের খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। আমরা কালকে রাত্রেবেলা শুনতে পেলাম যে প্রথমে একটা আওয়াজ ছিল যে একটা বাচ্চা নৌকা থেকে ফেলে দিয়েছে কেউ একজন। তো আমরা খোঁজ খবর নিতে নিতে পরে একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখার পরে আমরা খোঁজ পাই যে আমাদের পাড়ারই একটা বাচ্চা ছেলে এবং ওনার আগে বিয়ে হয়েছিল, ওনার সৎ ছেলে এই সংসারের ছেলেকে নিয়ে নবদ্বীপে কেক আনতে যাওয়ার নাম করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার ফলে সঙ্গে আর একটা বাচ্চা ছিল, তাকে পাঠিয়ে দেয় এবং নিজের মায়ের দ্বিতীয় সন্তানকে নিয়ে সে নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। ঘাট পার হতে নৌকা ভিড়ার আগেই ঠিক ওই সময় বাচ্চাটাকে কোনো প্রত্যক্ষদর্শী দেখেছে যে বাচ্চাটাকে নৌকা থেকে ফেলে দিচ্ছে। ফেলে দিয়ে সে নাকে রুমাল বাঁধা অবস্থায় দৌড়ে নৌকা থেকে নেমে যায়। এবার পেছনে যখন লোকজন ধাওয়া করে তখন রুমালটা খুলে যে সে জনগণের মধ্যে লোকের ভিড়ের মাঝে সে নিজেকে বিলিয়ে দেয়। কেউ আর তাকে খুঁজে পায়নি। তা সেই অবস্থায় বাড়ি থেকে লোকজন রাতেবেলা থানায় গিয়ে যোগাযোগ করে এবং সকালবেলা পুলিশ এবং নানান বিভিন্ন মিডিয়া আসে। এসে যেটুকু বাড়ি থেকে খোঁজ খবর নেওয়ার, ছেলেটি যে ভদ্রমহিলা ওনার আগে বিয়ে হয়েছিল, ওনারই আগের সংসারের ছেলে, ওনার আগের সংসারে দুটো ছেলে, গুপ্তিপাড়া বিয়ে হয়েছিল, সেই সংসারেই বড় ছেলে সুমন দত্ত এসে বাড়িতে নিজের জন্মদিন বলে বাড়িতে আসার ফলে মার কাছে আবদার করে যে মা আমার জন্মদিন, আমি জন্মদিন পালন করব সবাইকে নিয়ে। সেই উদ্দেশ্যেই যে ছেলেকে ভাইকে নিয়ে আমি কেক আনতে যাব, এই হচ্ছে ঘটনা। সুমন দত্ত তার বিরুদ্ধে অভিযোগ, তার বয়স আনুমানিক কত? আনুমানিক 19+। আর যে বাচ্চাটাকে ফেলে দিয়েছে বলে অভিযোগ, তার বয়স 5 বছর। কোন জায়গায় বাড়িটা? এটা চরমাসদিয়া চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েত, চরব্রহ্মনগরের কপালীপাড়া বলে পরিচিত।